আসসালামু আলাইকুম। সালাম। আজকে আমাদের কুয়াকাটা রাইড শুরু হচ্ছে। আচ্ছা, ভালো এখান থেকে বর্তলা থেকে আমরা আরো ভালো। সোহাগ ভাইয়ের নেতৃত্বে আমাদের রাইড শুরু করছি। যদি কারো কোনো সমস্যা হয় সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে গাজীপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাজীপুরের রাস্তা চিরাচরিত যেই অবস্থা থাকে জ্যাম, সেই জ্যামটা এখন দেখা যাচ্ছে না। গাজীপুর পার হয়ে এখন আমরা আছি ঢাকার ফাঁকা রাস্তায়, উত্তর এয়ারপোর্টের রাস্তাটাই আছি আমরা। তো এদিকে দেখা যাচ্ছে তেমন রাস্তায় জ্যাম নেই। আলহামদুলিল্লাহ, আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে লঞ্চ আমাদের যাত্রা শুরু করে দিয়েছে। জুয়েল মামা, কই যাইতেছি? কুয়াকাটা। এই যে সোহাগ ভাই সেই ঘুমের জন্য প্রস্তুতি, মাগরিবের আগে ঘুমের জন্য প্রস্তুতি। ফিরোজ ভাই, জহির ভাই। আমরা প্রায় এসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে নামবো। আমতলি থেকে দূরে ওই যে আমাদের সোহাগ ভাই ঘুমাইতেছে, আলামিন ভাই ঘুমাইতেছে, এই যে ভাইরা ঘুমাইতেছে। ও কি অবস্থা ভাই? অস্থির ভাই, অস্থির। দেখে শান্তি। তাই নাই হ্যাঁ, গাজীপুর বাড়ি হইতে পারে, বরিশাল বিঘাকে একবার ভাইসাই নাই, বিয়া করছি বরিশাল লাভলাম কিন্তু। জুয়েল ভাই রাগান্বিত হয়েছে। এর কারণ হলো ঘাটের ইজারাদার অনৈতিকভাবে 200 টাকা চাঁদা দাবি করে। সে বলে কোনো রসিদ দেব না। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে সে হুমকি দেয়, দিবেন না, ঠিক আছে, পুলিশে দিয়ে দেব। আমরা বলি আলহামদুলিল্লাহ, চলেন পুলিশের কাছে যাই। এই কথা শুনে ইজারাদার আর একটি কথাও বলতে পারেনি। ঝামেলা জঞ্জাট সব পেছনে ফেলে সকালবেলা নাস্তা সেরে আমরা সাইকেল নিয়ে বরিশালের সবুজ শ্যামল প্রকৃতিতে ছুটে চললাম। পথ চলতে চলতে হঠাৎ চোখ পড়ল অপরূপ এক সূর্যমুখী ফুলের বাগানে। সোনালী ফুলের সমুদ্রে মন ভরিয়ে গেল। বাগানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করে নতুন উদ্যমে আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের পথে। আমরা কুয়াকাটা জিরো পয়েন্টের কাছাকাছি এসে পড়েছি। এখন বাজে 12টা 20। তো গতকাল আমরা 12:30টার দিকে রওনা হয়েছিলাম, এখন 12টা 20-এর মধ্যে পৌঁছে গেছি। কুয়াকাটা পৌরসভা কার্যালয়, কুয়াকাটা 0 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, আমরা কোনো দুর্ঘটনা ছাড়া কুয়াকাটা পৌঁছে গেছি। এখানে সমুদ্রের ঢেউ যেন আমাদের সব ক্লান্তি ধুয়ে মুছে দিয়েছে। লাল কমলা সূর্যের আলো, পুরো সৈকত যেন স্বপ্নের মতো লাগছে। হাজারো মানুষের হাসি, সমুদ্রের গর্জন আর ঝাউবনের হাওয়া, এই মুহূর্ত ঈদের আসল উপহার। কুয়াকাটা শুধু একটি জায়গা না, এটা মনের শান্তি। যদি কখনো আসো, তাহলে এই ঢেউয়ের সামনে দাঁড়িয়ে একবার অন্তত বলো, জীবনটা সত্যিই সুন্দর।